নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ আমি যে খবরটা দিয়ে শুরু করছি সেটা আজকে আনন্দবাজারের যে লিড খবরটা বেরিয়েছে সেটা থেকেই আজকে আমার এই প্রতিবেদন। সেখানে বলা হয়েছে জায়ান্টের অট্টালিকার নকশা অনুমোদনই করেনি পুরসভা এবং উইদাউট নকশায় পুকুর বুঝিয়ে বাড়ি হয়ে গেল, অট্টালিকা উঠে গেল, অথচ দাদারা নাকি কিছুই দেখেননি। বলা হচ্ছে এখানে আগে পুকুরের পাড় ঘেঁষে 3তলা অট্টালিকা গড়ে উঠলে তা পুরসভার অগোচরে ছিল। এবার পুরপ্রধান যেটা বলছেন, খুব ইন্টারেস্টিং, কামারহাটির পুরপ্রধান বলছেন ওই বাড়ি তৈরির কোনো অনুমোদন পুরসভা দেয়নি, জমিটির কোনো রেকর্ডও পাওয়া যায়নি। অর্থাৎ আর কি প্রতাপ রুদ্র লেনে পুরসভার চেয়ারম্যানের কথা অনুযায়ী রাতারাতি একটা চোখের আর কি সামনে একটা বাড়ি উঠে গেল, কেউ কিছু দেখতে পেলেন না, কেউ কিছু জানতেন না, তৃণমূলের এলাকার কাউন্সিলর কেউ কিছু বলেননি, পুরসভার এত ইঞ্জিনিয়ার আছে তারা কিছু দেখেননি, কেউ কিছু দেখেননি, কেউ কিছু শোনেননি। সেই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছে, কিছু দেখেননি তপন সিনেমার, আমি তো কিছু দেখিনি। এইবার আমার প্রশ্নটা সেখান থেকেই যে কেউ তো কিছু দেখলেন না, কিন্তু এবার কি হবে? এবার তো একটা বাড়ি হলো, একটা বাড়ি, জয়ন্তের যে অট্টালিকা, যে দুধের কারবার করতো তার থেকে তার দুধ সাদা বাড়ি। এবার এই অট্টালিকাটা কি ভাঙার সাহস দেখাবে পুরসভা বা প্রশাসন? আমি কেন এটা বলছি? কারণ আমরা যেটা দেখেছি যে বেআইনি যে সমস্ত হকার উচ্ছেদ এবং যে বেআইনি বাড়ি, জমি দখল করে বাড়ি, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে নবান্ন থেকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে সেই সমস্ত বাড়ি ভেঙে দিতে, সেই সমস্ত বাড়ি যেগুলো বেআইনি বাড়ি নির্মাণ হয়েছেন। আমরা কলকাতার বুকে দেখলাম বুলডোজার চলেছে, হকার উচ্ছেদে বুলডোজার ব্যবহার করা হয়েছে, যেখানে কোনো রকম আমরা বাংলা আগে দেখেনি। সেখানে একটার পর একটা দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্য সেটা থেমে গেছে, কিন্তু এখনও বিভিন্ন জেলায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বুলডোজার চলছে, বেআইনি বাড়ি, বেআইনি দোকান সব ভেঙে দেওয়া হচ্ছে। এইখানটাই ঠিক আমার প্রশ্ন যে জয়ন্তের এই দুধসাদা অট্টালিকা, এটা যদি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু একটা জনগণের কাছে একটা বার্তা যাবে এবং সবথেকে বড় কথা ক্রিমিনালদের কাছে একটা বার্তা যাবে। যে ক্রিমিনালরা আজকে অনুপ্রাণিত শাসক দলের ছায়ায়, তাদের কাছে কিন্তু একটা বার্তা যাবে যে যদি ক্রাইম তার প্রমাণিত হয়ে যায়, তার মাথার ওপর কোনো হাতই থাকে না, হাত ততক্ষণই থাকে যতক্ষণ তাকে প্রয়োজন। ফলে এটা কিন্তু একটা ক্রিমিনালদের কাছে একটা বার্তা যেত। তো সেটা কি পারবে প্রশাসন? সেটা কি পারবে পুরসভা? এই প্রশ্নটা সবথেকে বড় করে দেখা দিয়েছে। কারণ মুম্বাই যাওয়ার আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সরাসরি এই ঘটনার জন্য দায়িত্ব চাপিয়ে দিলেন হচ্ছে অর্জুন সিংকে। সেখানে দাঁড়িয়ে যে 3 বছর আগের একটা ঘটনাও, যেটি নৃশংস যে ভিডিও, এবং সেই ভিডিও আর কি একটা ক্লাবের মধ্যে এই নৃশংসতা কীভাবে ঘটলো, এবার ফলে এর দায় যে পুলিশকে নিতে হবে, বা পুলিশদের বেলগলিয়া থানার যে তৎকালীন আইসি ছিলেন তাকে শাস্তির মুখে ফেলা, বা তাকে শোকজ করা, বা তাকে সাসপেন্ড করা, বা পুলিশ কমিশনারেট যিনি ছিলেন তার বিরুদ্ধে কোনো তদন্ত করা, সেটা কিন্তু কোনো ক্রমে উঠে আসেনি। বরং অনেক বেশি যেটা দেখা গেল সেটা হচ্ছে রাজনীতির রং সেখানে চড়েছে। যে বিজেপি করেছে এটা ভাইরাল করা হয়েছে, ওখানে পুরুষ এক মহিলা ছিল না, তাকে মহিলা বলে চালানো হয়েছে। অর্থাৎ ভোটে ক্ষতি করতে যা যা পুরনো ভিডিও চালনা করা হয়েছিল সেটাই করা হয়েছে, সেটাই মুখ্যমন্ত্রীর বিবৃতি। এটার পর যা হয়, মুখ্যমন্ত্রী বলার পর এটা তৃণমূলের নেতারা আরও বেশি করে নেমে গেছেন এবং এখন সব টার্গেট হচ্ছে অর্জুন, যেহেতু অর্জুন এখন লোকসভার ভোটেও হেরে গেছেন এবং অর্জুনের এই ধরনের রাজনীতির সঙ্গে অর্জুনের জড়িয়ে আছেন, তাই জন্য অর্জুনকে সবাই মিলে সাব টার্গেট করেছে। কিন্তু তাদের মূল ইস্যুটা কিন্তু ঢাকা যাবে না, বা অর্জুনকে দোষারোপ করে বা বিজেপিকে দোষারোপ করে কিন্তু মূল যে জায়গা, ক্রিমিনালদের কাছে কিন্তু কঠোর বার্তা দেওয়া যাবে না, সেটাই পরিষ্কার। এবং এর মধ্যে আমরা কি দেখছি? এর মধ্যে দেখছি সৌগত রায় এবং মদন মিত্র, তারা নানাভাবে কথা বলে যাচ্ছেন, নানাভাবে রোজ টিভি যাচ্ছে, তাদের বাইট দিচ্ছেন এবং নিজেদের থেকে দায়টা ঝেড়ে ফেলছেন। প্রথমত এই দুবার মদন দা
বল ঠেলে দিয়েছিলেন সৌগতর কোর্টে। সৌগত সেটা খুব একটা গায়ে মাখেননি। সৌগতরা বহু দিনের খেলোয়াড়, উনি জানেন যে কিভাবে আর কি জল না পুকুরে নেবেও কিভাবে জল না লাগিয়ে উঠে পড়া যায়। সৌগতদা আজকের খেলোয়াড় নন, তিনি ক্রমাগত গা থেকে ঝাড়ছেন। তারপরে উনি বললেন যে তার কাছে হুমকি ফোন এসেছিল। ফলে এটা শোনার পরও মদন মিত্রও কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিলেন তার কাছেও হুমকি ফোন এসেছিল। এবার সেটা তো পুলিশি তদন্তের বিষয়, কেন তো একজন সাংসদ এবং বিধায়কের কাছে হুমকি ফোন আসছে। কিন্তু যে একটা আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম, ছোটবেলায় না, বেশ কলেজ জীবনেই মনে হয়, ইয়ে বাত খুব হজম নেই হুয়ে। ফলে সত্যিই তাই, আমরা কি এটা খাচ্ছি কিন্তু গিলছি না। মদন দা নানা সময় নানা কথা বলছেন। কোনো সময় বলছেন ঘনিষ্ঠতা আছে কিন্তু আমি ঘনিষ্ঠ নই। কোনো সময় দেখা যাচ্ছে পায়ের তলায় বসে আছে। কোনো সময় তার ছেলের জন্মদিনের ছবি, তাও বলছে আমার কোনো ঘনিষ্ঠতা নেই, আমাকে অনেকেই চেনে, আমি ওই ক্লাবের প্রেসিডেন্ট অথচ প্রেসিডেন্ট নই। ফলে নানা কথা উনি বলে যাচ্ছেন আর কি, কালারফুল নানা রকম ড্রেসে। খালি লাভলি কথাটা বলছেন না, কিন্তু কালারফুল ড্রেসটা পরছেন, এক একদিন এক একটা সানগ্লাস, এক একদিন এক একটা জামা। কী করবে, প্রেস গেলে তো মদনকে বলতেই হবে। এবং সেখানে দায় ঝাড়ার খেলা চলছে। ফলে একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান দায় চাপিয়ে দিয়েছেন বিজেপির এক নেতার ঘাড়ে, অর্জুন সিংয়ের ঘাড়ে। তৃণমূলের এক সাংসদ এবং বিধায়ক একে অপরের দিকে প্রথমের দিকে আক্রমণ করছিলেন, বিশেষ করে বিধায়ক করছিলেন, সাংসদ নয়। বিরোধীরা বলছেন যে 3টে ওয়ার্ডে, বিশেষ করে সিপিএম, যে জয়ন্তের নেতৃত্বে ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে এবং সেখানে তৃণমূল সেই ভোটে জিতেছে। উল্টো দিকে প্রশাসন বলছে জয়ন্তকে তো আগেও অ্যারেস্ট করা হয়েছিল, সে বাড়িতে আগেই যদি অ্যারেস্ট করা হয়, জয়ন্ত যদি স্ক্যানারেই থাকে, তাহলে বিনা অনুমোদনে বাড়িটা হলো কি করে, তার কোনো প্ল্যান স্যাংশন নেই, পুকুর বুঝিয়ে। তাহলে এবার যেটা প্রশ্ন আসে, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কাউন্সিলররা দুর্নীতিতে যুক্ত, চেয়ারম্যানরা আর কি তিনি ছাড় দেননি, এমনকি মন্ত্রীকে পর্যন্ত বলেছিলেন যে হকার বসানো হচ্ছে। এবার কি তাহলে কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হবে? কারণ একটা জায়গায় তো সিদ্ধান্ত নিতে হবে, অন্তত এই বাড়ি অনুমোদনের পেছনে তো নিশ্চয়ই কোনো বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো প্রাক্তন সাংসদ, কারো হাত নেই। এটা তো পুরোটাই তৃণমূলের বিষয় এবং কামারহাটি পুরসভার বিষয়। তো উইদাউট একটা বাড়ি হয়ে গেল এবং জায়েন্টের ওখানকার যারা জয়িত ওখানে, সে তার লোকেরাই ওখানে মাল সাপ্লাই দিল, সবার চোখের সামনে বাড়ি হলো, অথচ সবাই কেউ কিছু দেখলেন না, কেউ কিছু জানলেন না। তাহলে এবার কি, অত কি? তাহলে সাধারণ মানুষ, আমরা কিছুদিন আগে কি দেখেছিলাম, এই যে গার্ডেন রিচ, যেখানে বাড়ি কোল্যাপস হয়ে গেল, সেখানেও নাকি সেখানকার কাউন্সিলর কিচ্ছু জানতো না এবং কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও হয়নি। সেই কাউন্সিলরের অজান্তেই গার্ডেন রিচে একের পর এক পুকুর বোঝানো হয়েছে, বাড়ি তৈরি হয়েছে। ওখানে পুরসভার আধিকারিক, তাদের শোকজ করা হয়েছে, কিন্তু যারা মেয়র, তিনি কিন্তু কোনো দায়িত্ব নেননি। একইভাবে সেখানেও এটা হবে না তো, যে এটা প্রশাসনের ঘাড়ে ফেলে দেওয়া হবে না তো, যে পুরসভার যে ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার, তারা কেন দেখেননি? যেহেতু মেয়র বলেছিলেন, সেখানে চেয়ারম্যানও বলতে পারেন, সেই উদাহরণ সামনে রেখে, যে ওখানেও যেমন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখানেও তেমনি তৃণমূলের সবাই আর কি দায় ঝেড়ে ফেলার খেলায় এখন মত্ত। কোনো দায় নেই, বা বলে দেবে হচ্ছে ওখানকার যারা আছে তারা কেন ডে টু ডে রিপোর্ট দেয়নি, দুটো ইঞ্জিনিয়ারের ঘাড়ে হয়তো তার দোষ পড়বে। দেখার যেটা সব দোষ, এগুলো তো হলো দোষ গুণ বিচারের পর আলটিমেট, যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম, যে জয়ন্তের বাড়িটাকে বুলডোজার দিয়ে ভাঙা হবে। যে বুলডোজার চললো কলকাতার রাস্তায়, যে বুলডোজার চললো জেলাতে, তাহলে একটা ক্রিমিনালকে, এবং যে ক্রিমিনালকে তৃণমূল মুখপাত্র বলছেন হাত পা ভাঙা, এরকমভাবে ছবি তোলা উচিত, তো তার হাত পা ভাঙার দরকার নেই, আইনের পথে যা হবে সেটাই নয় হবে। যদি পুলিশ শেষ পর্যন্ত কেস সাজাতে পারে, যদি শেষ পর্যন্ত সাক্ষ্য থাকে, তাহলে না আইনের রাস্তায় শাস্তি হবে। তার হাত পা না ভেঙে অন্তত এটা দেখা প্রশাসন যে তার বাড়িটা ভাঙতে পারে, বুলডোজার দিয়ে তার বাড়িটা গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, তাহলে কিন্তু একটা অন্য মেসেজ যাবে। দেখার এই প্রশাসন পারে না। চলুন আপনারাও লক্ষ্য রাখি, আমরাও লক্ষ্য রাখি, আমরাও দেখি। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।